কল্পনা করো তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা একদিন সত্যি হয়ে গেল। যে চাকরিটা তুমি চেয়েছিলে সেটা পেয়ে গেলে, যে গাড়িটার জন্য এতদিন পরিশ্রম করেছো সেটাও কিনে ফেললে। মানুষ তোমাকে সম্মান করতে শুরু করলো। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ তোমাকে ফলো করছে, কিন্তু রাতের শেষে বিছানায় শুয়ে তুমি বুঝতে পারলে ভেতরে এখনও সেই শূন্যতাটাই রয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা আসলে কি খুঁজছি? সফলতা, টাকা, খ্যাতি, নাকি এসবের আড়ালে লুকিয়ে থাকা অন্য কিছু? আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন একটি সত্যি বলবো যেটা বুঝতে অনেক মানুষের পুরো জীবন কেটে যায়। হয়তো এই একটা চিন্তাই তোমার আগামী কয়েক বছরের ভুল পথ চলা বাঁচিয়ে দিতে পারে। কারণ আমরা প্রায়ই সবাই একটা ভুল করি। আমরা নিজেদের বলি, আর একটু সফল হলে আমি খুশি হব, আর একটু টাকা হলে নিশ্চিন্ত হব, আর একটু সুন্দর দেখতে হলে সবাই আমাকে ভালোবাসবে, আর একটু নাম হলে জীবনটা সম্পূর্ণ হয়ে যাবে। কিন্তু মজার বিষয় কি জানো? যখন সেই জিনিসগুলো সত্যি আমাদের হাতে চলে আসে, তখন কয়েকদিনের মধ্যেই আমরা আবার নতুন কিছুর পেছনে দৌড়াতে শুরু করি। কেন এমন হয়? কারণ সমস্যাটা আমাদের লক্ষ্যের নয়, সমস্যাটা আমাদের বিশ্বাসে। আমরা ভাবি বাইরের কোনো অর্জন আমাদের ভেতরের শূন্যতাকে পূরণ করবে, কিন্তু বাস্তবে বাইরের সাফল্য কখনো ভেতরের অভাব মেটাতে পারে না। আচ্ছা, কেন আমরা কখনো সন্তুষ্ট হই না? একটা প্রশ্ন করি তাহলে, শেষবার কবে তুমি নিজেকে বলেছিলে, এবার আমি সত্যিই খুশি, আর কিচ্ছু চাই না? সম্ভবত অনেক দিন আগে, অথবা হয়তো কখনোই না। কারণ আমাদের মস্তিষ্ক একটা অদ্ভুত নিয়মে কাজ করে। যেই জিনিসটা আজ আমাদের কাছে স্বপ্ন, সেটাই কয়েক মাস পরে স্বাভাবিক হয়ে যায়। একসময় একটা স্মার্টফোন ছিল বিলাসিতা, আজ সেটা প্রয়োজন। একসময় একটা ভালো চাকরি ছিল স্বপ্ন, আজ সেটা শুধু মাসের শেষে বেতন পাওয়ার একটা মাধ্যম। একসময় যে বাড়িটা দেখে মনে হতো, ইস, যদি কোনো দিন এমন একটা বাড়ি হতো, কয়েক বছর পর সেই বাড়িতেই দাঁড়িয়ে মানুষ ভাবে আরও বড় একটা হলে ভালো হতো। খেয়াল করে দেখো, জিনিসগুলো কিন্তু বদলায় না, বদলে যায় আমাদের প্রত্যাশা। মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, হেডনিক অ্যাডাপ্টেশন। এর মানে হলো মানুষ খুব দ্রুত নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়। তুমি নতুন একটা গাড়ি কিনলে, প্রথম সপ্তাহে মনে হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি। এক মাস পরে ওটা আর গাড়ি নয়, ওটা শুধু তোমার প্রতিদিনের যাতায়াতের একটা মাধ্যম। নতুন ফোন, নতুন সম্পর্ক, নতুন বাড়ি, নতুন সাফল্য, সব কিছুর ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। কিছুদিন পরে মস্তিষ্ক এটাকে নতুন স্বাভাবিক হিসাবে ধরে নেয়। তারপর আবার নতুন কিছু চায়, আবার দৌড়, আবার অপেক্ষা, আবার হতাশা। এই কারণেই অনেক সফল মানুষও ভেতরে ভেতরে অসুখী থাকেন। কারণ তারা সাফল্য পেয়েছেন কিন্তু শান্তি পাননি। আর শান্তি আর সাফল্য, এই দুটো এক জিনিস নয়। তুমি কোটি টাকা উপার্জন করতে পারো, তবুও রাতের শেষে নিশ্চিন্তে ঘুমাতে নাও পারো। আবার খুব সাধারণ জীবন নিয়েও এমন মানুষ আছে যারা প্রতিদিন সকালে হাসি মুখে ঘুম থেকে ওঠে। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা বাইরের জগতে নয়, পার্থক্যটা ভেতরের জগতে। যেদিন আমরা সুখকে কোনো লক্ষ্য হিসাবে দেখা বন্ধ করব, আর প্রতিদিনের ছোট ছোট মুহূর্তের মধ্যেই খুঁজতে শুরু করব, সেদিন থেকে জীবনটা বদলাতে শুরু করবে। কারণ সুখ কোনো গন্তব্য নয়, সুখ হলো পথ চলার ধরন। সবচেয়ে বড় কারাগারটা বাইরে নয়, আমাদের মাথার ভেতরেই থাকে। আমি তোমাকে একটা গল্প বলি। ধরো, দুজন মানুষ একই অফিসে কাজ করে, একই বেতন, একই কাজ, একই শহর। কিন্তু একজন প্রতিদিন অভিযোগ করে, জীবনটা একঘেয়ে, আমার ভাগ্যটাই খারাপ, আমার কাছে কিছুই নেই। আর অন্যজন, সে একই বেতনে বাবা মায়ের জন্য উপহার কেনে, বন্ধুদের সঙ্গে হাসে, নতুন কিছু শেখে, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেয়। এখন প্রশ্ন হলো, দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? অফিসে, টাকায়, নাকি ভাগ্যে? না, পার্থক্যটা একটাই, তাদের চিন্তা করার পদ্ধতিতে। রোমান দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস একবার লিখেছিলেন, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার মানের উপর। কথাটা শুনতে খুব সাধারণ লাগে, কিন্তু যত বড় হচ্ছি তত বুঝছি যে কথাটা কতটা ভয়ঙ্কর সত্যি। আমরা পৃথিবীকে যেমন দেখি, পৃথিবী আসলে তেমন নয়। আমাদের মন যেভাবে পৃথিবীকে ব্যাখ্যা করে, আমরা পৃথিবীকে ঠিক সেইভাবেই অনুভব করি।
একই বৃষ্টি কারো কাছে বিরক্তির কারণ, আবার কারো কাছে কবিতা। একই ব্যর্থতা কারো কাছে সব কিছু শেষ, আবার কারো কাছে নতুন শুরু। ঘটনা একই, কিন্তু অর্থ আলাদা। আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত অভ্যাস আছে, এটা সবসময় তুলনা করে। তোমার কাছে ফোন আছে, কিন্তু কারো কাছে আরও একটা ভালো ফোন দেখে মনে হলো আমারটা তেমন ভালো নয়। তোমার কাছে একটা চাকরি আছে, কিন্তু লিঙ্কডইন খুলে দেখলে মনে হলো সবাই আমার থেকে অনেক এগিয়ে গেছে। তুমি সুখী ছিলে যতক্ষণ না অন্য কারোর জীবন দেখতে শুরু করলে। সোশ্যাল মিডিয়া আমাদের তথ্য কম দেয়, তুলনা বেশি শেখায়, আর তুলনা আস্তে আস্তে কৃতজ্ঞতাকে মেরে ফেলে। একবার ভাবো, আজ থেকে 5 বছর আগে তুমি যা যা পাওয়ার স্বপ্ন দেখেছিলে তার কতগুলো আজ তোমার কাছে আছে? হয়তো অনেক কিছুই, কিন্তু আজ কি সেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ, নাকি সেগুলোকে স্বাভাবিক ধরে নিয়ে আবার নতুন কিছুর পেছনে দৌড়াচ্ছ? এটাই মানুষের স্বভাব, যা আছে সেটা ভুলে যায়, যা নেই সেটাকেই সবচেয়ে বড় সত্যি মনে হয়। হয়তো তাই জীবন বদলানোর প্রথম ধাপ আরও বেশি অর্জন করা নয়, প্রথম ধাপ হলো যা আছে সেটা নতুন চোখে দেখতে শেখা। কারণ কৃতজ্ঞতা কোনো দুর্বল মানুষের অভ্যাস নয়, এটা মানসিক শক্তির সবচেয়ে বড় লক্ষণ। যে মানুষ বর্তমানকে সম্মান করতে পারে, ভবিষ্যতও সাধারণত তাকেই পুরস্কার দেয়। একটা ছোট্ট প্রশ্ন করি, তুমি যে জীবনটা বাঁচছ সেটা কি সত্যি তোমার পছন্দের, নাকি তুমি এমন একটা জীবন বাঁচছ যেটা দেখে অন্যেরা বলবে বাহ, ছেলেটা অনেক সফল? একটু ভেবে দেখো, ছোটোবেলা থেকে আমাদের কী শেখানো হয়? ভালো রেজাল্ট করো, ভালো কলেজে ভর্তি হও, ভালো চাকরি করো, বড় বাড়ি বানাও, দামি গাড়ি কেনো, সমাজে প্রতিষ্ঠিত হও। কিন্তু মজার বিষয় হলো এই তালিকার প্রায় প্রতিটা লক্ষ্যই আমাদের বাইরে থেকে দেওয়া। খুব কম মানুষই কোনো দিন বসে নিজেকে জিজ্ঞাসা করে আমি আসলে কী চাই। মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, সোশ্যাল ভ্যালিডেশন। সহজ ভাষায়, মানুষ চায় অন্য মানুষ তাকে গ্রহণ করুক। এটা খারাপ কিছু নয়, কারণ হাজার হাজার বছর আগে একা হয়ে যাওয়া মানেই ছিল মৃত্যুর ঝুঁকি। তাই আমাদের মস্তিষ্ক আজও অন্যের স্বীকৃতিকে খুব বেশি গুরুত্ব দেয়। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন অন্যের হাততালি নিজের পরিচয় হয়ে যায়। ভাবো, তুমি একটা ছবি পোস্ট করলে, 5 মিনিট পরেই ফোনটা আবার হাতে নিলে। কতজন লাইক দিল, কে কমেন্ট করলো, কে দেখলো, আর যদি প্রত্যাশার চেয়ে কম রেসপন্স আসে, অকারণেই মনটা খারাপ হয়ে যায়। ছবিটা কি খারাপ ছিল? হয়তো না, কিন্তু আমাদের সুখটা তখন অন্য মানুষের আঙুলের উপর নির্ভর করছে। ভাবতে পারছো? আমরা ধীরে ধীরে নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দিচ্ছি। ফরাসি দার্শনিক জিন পল স্ট্রেট বলেছিলেন, আমরা প্রায়ই অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে শুরু করি। এটা একটা অভ্যাস, অসংখ্য মানুষের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। কারণ তখন আমরা আর নিজের মতো বাঁচতে পারি না। আমরা অভিনয় করি, অন্যকে খুশি করার অভিনয়, সবসময় ভালো থাকার অভিনয়, সবসময় সফল দেখানোর অভিনয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? যাদের ইমপ্রেস করার জন্য আমরা এত চেষ্টা করি, তাদের বেশিরভাগই আমাদের নিয়ে খুব বেশি ভাবে না, কারণ তারা নিজের জীবন নিয়েই ব্যস্ত। তুমি যেমন অন্যের কথা ভেবে রাত জাগো, তেমনি তারাও অন্য কাউকে নিয়ে ভাবছে। অর্থাৎ আমরা সবাই এমন একটা মঞ্চে অভিনয় করছি যেখানে কোনো দর্শকই নেই। তাহলে সমাধান কি? সমাধান হলো প্রতিদিন অন্তত একবার নিজেকে একটা প্রশ্ন করা, আজ আমি যা করলাম সেটা কি সত্যি আমার নিজের সিদ্ধান্ত ছিল, নাকি শুধু অন্যের প্রশংসা পাওয়ার জন্য? বিশ্বাস করো, এই প্রশ্নটার উত্তর যদি তুমি প্রতিদিন সৎভাবে দিতে পারো, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাতে শুরু করবে। কারণ স্বাধীনতা শুধু অর্থনৈতিক নয়, সবচেয়ে বড় স্বাধীনতা হলো অন্যের মতামতের দাস না হওয়া। আমি তোমাকে আরেকটা সত্যি কথা বলি, আমরা সবাই সুখ চাই, কিন্তু কেউ কষ্ট চায় না। আমরা এমন একটা জীবন চাই যেখানে কোনো সমস্যা থাকবে না, কোনো ব্যর্থতা থাকবে না, কেউ আমাদের প্রত্যাখ্যান করবে না, সব কিছু আমাদের পরিকল্পনা মতো চলবে। কিন্তু যদি আমি বলি এমন একটা জীবন পৃথিবীতে কখনো ছিল না, আর কোনো দিন হবেও না। একবার সমুদ্রের দিকে তাকাও, সব সময় কি ঢেউ থেমে থাকে? না, ঢেউ আসবেই, তুমি চাইলেও থামাতে পারবে না। জীবনটাও ঠিক তেমন, সমস্যা আসবেই, মানুষ ছেড়ে চলে যাবে। যাদের বিশ্বাস করেছিলে তারাই হয়তো একদিন বিশ্বাস ভাঙবে। অনেক পরিশ্রম করার পরেও তুমি ব্যর্থ হবে। এগুলো জীবনের ব্যতিক্রম নয়, এগুলোই জীবন। আমাদের সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো? আমরা ভাবি আমার জীবনেই এত সমস্যা কেন? কিন্তু প্রশ্নটা উল্টো হওয়া উচিত, কেন আমি ভাবছি যে আমার জীবনে সমস্যা থাকবে না?
কারণ পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষও জন্মায়নি যাদের জীবনে কোনো সংগ্রাম ছিল না। বুদ্ধ ছিলেন, সক্রেটিস ছিলেন, অ্যাব্রাহাম লিঙ্কন ছিলেন, এপিজে আব্দুল কালামও ছিলেন। প্রত্যেকেই কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছেন। কষ্ট কাউকে বেছে আসে না, কিন্তু কষ্টের প্রতি আমাদের প্রতিক্রিয়াই আমাদের আলাদা করে দেয়। জাপানে একটা শিল্প আছে, কিনসুগি। যখন কোনো মাটির পাত্র ভেঙে যায়, তারা সেটাকে ফেলে দেয় না, ভাঙা অংশগুলো সোনার গুঁড়ো মিশিয়ে আবার জোড়া লাগায়। ফলে পাত্রটা আগের মতো হয় না, বরং আরও সুন্দর হয়ে ওঠে। আমি যখন প্রথম এই গল্পটি পড়েছিলাম, তখন একটা কথাই মনে হয়েছিল, হয়তো মানুষও ঠিক এমনই। আমাদের জীবনের দাগগুলো, ব্যর্থতাগুলো, ভাঙা সম্পর্কগুলো, এগুলো লুকিয়ে রাখার জিনিস নয়, এগুলিই প্রমাণ যে আমরা লড়েছি। অনেকেই বলে আমি ভেঙে গেছি, কিন্তু কখনো ভেবে দেখেছো হয়তো তুমি ভেঙে যাওনি, হয়তো তুমি নতুন করে তৈরি হচ্ছ। যেমন একটা বীজ মাটির নিচে না ভাঙলে কখনো গাছ হয় না, তেমনি একজন মানুষও সংগ্রাম ছাড়া পরিণত হয় না। তাই পরের বার যখন জীবনে কোনো বড় সমস্যা আসবে, নিজেকে একটা প্রশ্ন করো, এই ঘটনা আমাকে ধ্বংস করতে এসেছে নাকি আমাকে বদলে দিতে এসেছে? বিশ্বাস করো, এই একটা প্রশ্ন তোমার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। কারণ কষ্ট সব সময় তোমার শত্রু নয়, অনেক সময় কষ্টই তোমার সবচেয়ে বড় শিক্ষক। একটা ছোট্ট পরীক্ষা করি, এই মুহূর্তে তোমার শরীরটা কোথায়? এখানে। কিন্তু তোমার মন হয়তো আগামী মাসের ইএমআই নিয়ে ভাবছে, হয়তো চাকরির ইন্টারভিউ নিয়ে ভাবছে, হয়তো এমন একটা ঘটনা নিয়ে যেটা এখনও ঘটেইনি। অদ্ভুত না? আমাদের শরীর বর্তমানেই থাকে, কিন্তু মন প্রায় সব সময় ভবিষ্যতে ঘুরে বেড়ায়। আমরা নিজেদের বলি সব কিছু ঠিক হয়ে গেলে আমি শান্তিতে থাকব, কিন্তু সেই সব কিছু কখনো আসে না। কারণ একটা সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটা সমস্যা দরজায় কড়া নাড়ে। স্কুলে ভাবতাম কলেজে উঠলেই জীবন সহজ হবে, কলেজে ভাবলাম চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে, চাকরি পেয়ে ভাবলাম আরও একটু টাকা হলেই নিশ্চিন্ত। তারপর বাড়ি, গাড়ি, বিয়ে, সন্তান, দায়িত্ব, এভাবেই একটা জীবন কেটে যায়, কিন্তু সেই কাঙ্ক্ষিত একদিন আর আসে না। বিখ্যাত দার্শনিক সেনেকা বললেন যে আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই। একবার ভেবে দেখো, গত এক বছরে তুমি যত দুশ্চিন্তা করেছো তার কতগুলো সত্যি ঘটেছে? হয়তো খুব অল্প। তবুও আমরা এমনভাবে চিন্তা করি যেন আগামীকালই পৃথিবী শেষ হয়ে যাবে। আমাদের মস্তিষ্কের কাজই হলো বিপদ খুঁজে বের করা। 1000 বছর আগে এই অভ্যাসটাই মানুষকে বাঁচিয়ে রেখেছিল। জঙ্গলে যদি কেউ সবসময় সতর্ক না থাকতো, সে হয়তো বেঁচেই থাকতে পারতো না। কিন্তু আজ বাঘ নেই, জঙ্গল নেই, তবুও আমাদের মস্তিষ্ক এখনও বিপদ খুঁজে বেড়ায়। শুধু পার্থক্য একটাই, আগে বিপদ ছিল বাস্তব, আর আজ বিপদ বেশিরভাগই আমাদের কল্পনাতে। এই কারণেই অনেক মানুষ সারা জীবন বেঁচে থাকে, কিন্তু খুব কম মানুষই সত্যি বর্তমানকে অনুভব করে। তুমি কি কখনো খেয়াল করেছো, চা খেতে খেতেও আমরা ফোন দেখি, বন্ধুর সঙ্গে বসেও নোটিফিকেশন দেখি, পরিবারের সঙ্গে গল্প করতেও ভবিষ্যতের হিসাব করি। আমরা কিন্তু সব জায়গাতে আছি, কিন্তু শুধু বর্তমান মুহূর্তটাতেই নেই। আমি একটা বিষয়ে বিশ্বাস করি, জীবন বড় কোনো ঘটনার নাম নয়। জীবন তৈরি হয় হাজার হাজার ছোট ছোট মুহূর্ত দিয়ে। সকালের রোদ, মায়ের ডাক, বন্ধুর সঙ্গে এক কাপ চা, বাবার মুখের হাসি, একটা ভালো বই, একটা শান্ত সন্ধ্যা। এই মুহূর্তগুলোই একদিন স্মৃতি হয়ে যায়। কিন্তু মজার বিষয় হলো, যখন এগুলো আমাদের সামনে থাকে তখন আমরা এগুলোর মূল্য বুঝি না। তাই আজ থেকে একটা অভ্যাস শুরু করো, প্রতিদিন মাত্র 5 মিনিট। কোনো ফোন নয়, কোনো গান নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়, শুধু চুপচাপ বসে থাকো, নিজের শ্বাসের শব্দ শোনো, চারপাশটা দেখো, নিজেকে অনুভব করো। প্রথম দিন অস্বস্তি লাগবে, দ্বিতীয় দিনও লাগবে, কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে পারবে শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, শান্তি সবসময় তোমার ভেতরেই ছিল। তুমি শুধু এতদিন শব্দের মধ্যে দাঁড়িয়ে তাকে শুনতেই পাওনি। মৃত্যুকে কোনো সময় ভয় করো না, অর্থহীন জীবনকে ভয় করো। একটা প্রশ্ন করি, যদি আজ তোমাকে বলা হয় তোমার হাতে মাত্র 1 বছর সময় আছে, তাহলে কি তুমি ঠিক এই জীবনটাই বাঁচবে, ঠিক এই চাকরিটাই করবে,
ঠিক এই অভিমান, এই দুশ্চিন্তা, ঠিক এই মানুষগুলোর সঙ্গে একই দূরত্ব রাখবে, নাকি অনেক কিছুই বদলে ফেলতে চাইবে? আমরা সবাই একটা অদ্ভুত ভুল করে বসি। আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমাদের হাতে অসীম সময় আছে। আগামী বছর শুরু করব, একদিন ঘুরতে যাব, একদিন বাবা মায়ের সঙ্গে বেশি সময় কাটাবো, একদিন নিজের স্বপ্নটা পূরণ করব। কিন্তু সেই একদিন অনেকের জীবনেই আর আসে না। রোমান সম্রাট মার্কাস অ্যালিরাস প্রতিদিন নিজেকে একটা কথা মনে করিয়ে দিতেন, তুমি একদিন মারা যাবে। শুনতে ভয়ঙ্কর লাগে, কিন্তু তিনি এটা হতাশা হওয়ার জন্য বলতেন না। তিনি বলতেন যাতে প্রতিটি দিনকে গুরুত্ব দেওয়া যায়, কারণ যে মানুষ মৃত্যুকে ভুলে যায় সে প্রায় জীবনকে অবহেলা করতে শুরু করে। একবার ভাবো, আমরা কত সময় নষ্ট করি, অকারণে রাগ করি, অহংকারে থাকি, তর্ক করি, অন্যকে প্রমাণ করতে গিয়ে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে এমন মানুষদের নিয়ে ভাবি যারা আমাদের নিয়ে 1 মিনিটও ভাবে না। তারপর একদিন হঠাৎ বুঝি সময়টা আর নেই। আমার খুব প্রিয় একটা কথা আছে, জীবনের সবচেয়ে দামি জিনিসটা টাকা নয়, সময়ও নয়, সবচেয়ে দামি জিনিসটা হলো মনোযোগ। কারণ তুমি যেদিকে মনোযোগ দিচ্ছ, আসলে সেখানেই তুমি তোমার জীবন ব্যয় করছো। প্রতিদিন যদি 3 ঘন্টা এমন জিনিসে চলে যায় যার কোনো মূল্য নেই, তাহলে তুমি শুধু সময় হারাচ্ছ না, তুমি ধীরে ধীরে নিজের জীবনটাই হারিয়ে ফেলছো। ভাবো তো, যদি তোমার ফোনের ব্যাটারিটা যদি মাত্র 5% থাকে, তাহলে কি তুমি অকারণে সব অ্যাপ খুলে বসে থাকবে? না, তুমি খুব হিসাব করে ব্যবহার করবে, কারণ তুমি জানো চার্জ শেষ হয়ে গেলে আর কিছুই করার থাকবে না। কিন্তু মজার বিষয় হলো, আমাদের জীবনের ব্যাটারি কত শতাংশ বাকি সেটা আমরা কেউই জানি না। তবুও আমরা এমনভাবে সময় নষ্ট করি যেন জীবন কখনো শেষ হবে না। এই কারণেই মৃত্যুর কথা ভাবা সবসময় নেতিবাচক নয়, বরং এটা আমাদের শেখায় কার সঙ্গে সময় কাটানো উচিত, কোন কাজ সত্যি গুরুত্বপূর্ণ, কোন সময়টা আর দেরি না করে শুরু করে দেওয়া উচিত, আর কোন মানুষটাকে আজই ফোন করে বলা উচিত তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একদিন আমাদের নাম মানুষ ভুলে যাবে, আমাদের ছবি পুরনো হয়ে যাবে, আমাদের জিনিসপত্র অন্য কারো হয়ে যাবে, কিন্তু আমরা যাদের জীবনে ভালোবাসা রেখে যাব, যাদের সাহায্য করব, যাদের অনুপ্রাণিত করব, সেগুলো হয়তো আমাদের থেকেও অনেক বেশি দিন বেঁচে থাকবে। তাই মৃত্যুকে ভয় পেও না, ভয় পাও এমন একটা জীবনকে যেখানে তুমি বেঁচে ছিলে, কিন্তু কোনোদিন সত্যিকারের অর্থে জীবনটাকে অনুভবই করনি। শেষ পর্যন্ত মানুষ মনে রাখে না যে তুমি কত টাকা রেখে গেছো, মনে রাখে তুমি কেমন মানুষ ছিলে। একটা দৃশ্য কল্পনা করো, তোমার বয়স এখন 80 বছর, জীবনের প্রায় সব পথই তুমি হেঁটে ফেলেছ। একদিন বারান্দায় বসে তুমি পিছনে ফিরে পুরো জীবনটার দিকে তাকালে, সেই মুহূর্তে তুমি কি দেখতে চাইবে? একটা বিশাল ব্যাংক ব্যালেন্স, নাকি এমন কিছু স্মৃতি যেগুলো মনে পড়লে আজও তোমার মুখে হাসি চলে আসে? আমরা প্রায়ই ভাবি সাফল্য মানেই বেশি টাকা, বড় বাড়ি, দামি গাড়ি, সমাজে পরিচিতি। এসব খারাপ কিছু নয়, এসব অর্জন করা অবশ্যই ভালো, কিন্তু একটা প্রশ্ন আছে, এসবের বিনিময়ে তুমি কি হারাচ্ছ? যদি সফল হতে গিয়ে তুমি নিজের পরিবারকে হারাও, বন্ধুদের হারাও, স্বাস্থ্য হারাও, নিজের মানসিক শান্তিও হারাও, তাহলে সেই সাফল্যের মূল্য কি খুব বেশি হয়ে গেল না? একটা পুরনো গল্প আছে, একজন বৃদ্ধ মৃত্যুশয্যায় শুয়েছিলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার জীবনে সবচেয়ে বড় আফসোস কী? তিনি বললেন, আমি অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের জীবনটাই বাঁচতে পারিনি। এই কথাটা শুনে আমার একটা জিনিস বারবার মনে হয়, আমরা অনেকেই জীবনটা এমনভাবে কাটাই যেন আমরা নিজের গল্পের নায়ক নই, আমরা যেন অন্য কারো স্ক্রিপ্টের অভিনয় করছি। দেখবে একটা সময়ের পর কেউ আর এগুলো মনে রাখবে না যে তোমার ফোন কোন কোম্পানির ছিল, তোমার গাড়ির দাম কত ছিল, তুমি কোন ব্র্যান্ডের জামা পরতে, কিন্তু মানুষ এটা মনে রাখবে যে তুমি তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে, তুমি কাকে সাহায্য করেছিলে, কার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলে, কার জীবনে সাহস জুগিয়েছিলে। লেখক
মায়া অ্যাঞ্জেলোর একটা বিখ্যাত কথা আছে, মানুষ হয়তো তোমার কথাগুলো ভুলে যাবে, তুমি কি করেছিলে সেটাও ভুলে যাবে, কিন্তু তুমি তাদের কি অনুভব করিয়েছিলে সেটা কখনোই ভুলবে না। আমি মনে করি এটাই একজন মানুষের আসল পরিচয়। তুমি কত বড় মানুষ সেটা তোমার পদবি বলে দেয় না, সেটা বলে তোমার ব্যবহার। তাই আজ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে সফল জীবনের সংজ্ঞা কী, আমি হয়তো বলবো সফলতা মানে শুধু নিজের স্বপ্ন পূরণ করা নয়, সফলতা মানে এমন একজন মানুষ হওয়া যার উপস্থিতিতে অন্য মানুষের জীবন একটু হলেও সুন্দর হয়ে ওঠে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে একটা প্রশ্ন করো, যদি আজই আমার জীবনের শেষ দিন হতো তাহলে কি আমি আজকের দিনটা নিয়ে গর্ব করতে পারতাম? যদি উত্তর না হয় তাহলে ভয় পেও না, কারণ আগামীকাল এখনও তোমার হাতে আছে। আর একটা নতুন জীবন শুরু করার জন্য একটা নতুন সকালই যথেষ্ট। এবার একটা প্রশ্ন করি, অর্থপূর্ণ জীবন আসলে কাকে বলে? আমি তোমাকে শেষ একটা প্রশ্ন করতে চাই। ধরো আজ থেকে 100 বছর পরে তোমার নামটা পৃথিবীর কোথাও থাকবে না, তোমার সোশ্যাল মিডিয়ায় থাকবে না, তোমার ব্যাংক অ্যাকাউন্টে থাকবে না, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার সব অর্জন সব কিছু একদিন অন্য কারোর হয়ে যাবে। তাহলে আজ তুমি যেটার জন্য এত দৌড়াচ্ছ তার কতটুকু সত্যি গুরুত্বপূর্ণ? আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে সবাই দ্রুত বড় হতে চায়, দ্রুত সফল হতে চায়, দ্রুত ধনী হতে চায়, কিন্তু খুব কম মানুষই নিজেকে একটা প্রশ্ন করে, আমি আসলে কেমন মানুষ হয়ে উঠছি? কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের অর্জনের হিসাব রাখে না, জীবন হিসাব রাখে আমরা কেমন মানুষ ছিলাম। ভাবো, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার পরিবার, তোমার সহকর্মী, তারা কি একদিন বলবে ও অনেক টাকা রেখে গেছে, নাকি বলবে ওর মতো মানুষ খুব কম দেখা যায়? এই দুটি বাক্যের মধ্যে পার্থক্যটাই একটা সফল জীবন আর একটা অর্থপূর্ণ জীবনের মধ্যে পার্থক্য। আমার মনে হয় জীবনের উদ্দেশ্য সবার কাছে এগিয়ে যাওয়া নয়, বরং গতকালে নিজের থেকে একটু ভালো মানুষ হওয়া। গতকাল যদি তুমি রাগী হয়ে থাকো, আজ একটু শান্ত হও। গতকাল যদি কাউকে কষ্ট দিয়ে থাকো, আজ ক্ষমা চাও। গতকাল যদি নিজের স্বপ্নকে ভয় পেয়ে থাকো, আজ প্রথম পদক্ষেপটা নাও। কারণ বড় পরিবর্তন কখনো একদিনে হয় না, হয় ছোট ছোট সঠিক সিদ্ধান্তের মাধ্যমে। একদিন আমাদের সবার জীবন শেষ হবে, এটাই সত্যি, কিন্তু সেই দিনের আগে পর্যন্ত আমাদের হাতে একটা সুযোগ আছে, শুধু বেঁচে থাকা নয়, সত্যিকারের অর্থে বাঁচা। এমনভাবে বাঁচা যাতে আয়নায় নিজের দিকে তাকিয়ে বলতে পারি, আমি নিখুঁত ছিলাম না, কিন্তু আমি সৎ ছিলাম, আমি চেষ্টা করেছি, আমি ভালোবাসতে শিখেছি, আমি শিখেছি, আমি মানুষ হিসাবে একটু হলেও বেড়ে উঠেছি। তাই আজ ভিডিওটা শেষ হওয়ার আগে আমি তোমাকে কোনো বড় চ্যালেঞ্জ দেব না, শুধু 3টি ছোট অনুরোধ করব। আজ কাউকে ধন্যবাদ বলো, কাউকে ক্ষমা করে দাও, আর নিজের একটা স্বপ্নের দিকে মাত্র একটা ছোট্ট পদক্ষেপ নাও। বিশ্বাস করো, জীবন বদলায় বিশাল বড় বড় লাফ দিয়ে নয়, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তে। শেষ করার আগে একটা কথা, আমরা সবাই জীবনে কিছু না কিছু খুঁজে বেড়াই, কেউ টাকা, কেউ সাফল্য, কেউ ভালোবাসা, কেউ শান্তি, কিন্তু হয়তো সবচেয়ে বড় আবিষ্কারটা তখনই হবে যেদিন আমরা বুঝতে পারবো জীবনের মানে কোথাও পৌঁছে যাওয়া নয়, জীবনের মানে হলো প্রতিদিন একটু করে মানুষ হয়ে ওঠা। যদি আমাদের এই কথাগুলো তোমাকে একবারও থামিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিও তার উদ্দেশ্য পূরণ করেছে। নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও, আর মনে রেখো, সফল মানুষ হওয়ার আগে একজন ভালো মানুষ হও, কারণ শেষ পর্যন্ত পৃথিবী তোমার সম্পদ মনে রাখবে না, মনে রাখবে তোমার চরিত্র। ধন্যবাদ। আবার দেখা হবে লিমিটলেস বাংলার পরের যাত্রায়।